মায়ের ভাষায় কথা বলার কারণে ভারতের সাম্প্রতিক অভিযানে বিপদে পড়েছেন বাংলাভাষীরা। গত 4 মাসে 3টি রাজ্যে প্রায় 9,000 বাংলাভাষীকে আটক করে অস্থায়ী বন্দিশালায় রাখা হয়েছে। আর অন্তত 2,000 বাংলাভাষীকে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরিস্থিতি এতটা বেগতিক যে মানুষজন বাংলায় কথা বলতে ভয় পাচ্ছে। গত শুক্রবার নিউ ইয়র্ক টাইমসের প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। গত 22 এপ্রিল কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর অভিবাসী বিরোধী অভিযান শুরু হয়। এটি মুসলমানদের বিরুদ্ধে ভয় ছড়ানোর হাতিয়ার পরিণত হয়েছে। ভারত সরকার বিশেষ করে লক্ষ্যবস্তু হয়ে উঠেছে বাংলায় কথা বলা মানুষজন। এই অভিযানে আটক হওয়া বেশিরভাগ মানুষ কখনো পাকিস্তানে যায়নি। এই দেশটিকে হামলার জন্য দায়ী করছে ভারত। বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার সরকারি ভাষা বাংলা। উভয় দেশের সীমান্তে দুই পাশে কোটি কোটি মানুষ এই ভাষায় কথা বলে। কয়েক হাজার ভারতীয় বাংলাভাষীকে আটক বা বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদের বেশিরভাগ মুসলমান, অনেকে পশ্চিমবঙ্গের বাসিন্দা। কয়েক দশক ধরে এ রাজ্যের তরুণরা কাজের জন্য ভারতের অন্যান্য বড় শহরে যাচ্ছেন।